বাইজিদ মুস্তাবি তিনি আল্লাহর ওলি ছিলেন, যিনি ফাতরকে হুকুম করলেন, ফাতর রে নৌকা হইয়া যাও, পানির মধ্যে বাসবা, আমি তোমার উপরে বসবো। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মাইল তুমি আমারে পার করে নিবা বাংলাদেশে। সুবহানাল্লাহ। এই বাইজিদ মুস্তাবি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন, মজলিসে আলোচনা মিলাদুন নবীর করতেছে, ওই অবস্থায় একটা যুবকের পা ওনার দিকে এইভাবে সোজা করে রাখতে দেরি, ওনার নজর পড়তে দেরি, লোকটা সাথে সাথে প্যারালাইসিস হইতে দেরি না। কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? আল্লাহ সইতে পারে না। বাজানো খুব খেয়াল করে বসে যান। উনি মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসলেন, ওই ছেলের বাবা আয়েশা কয়, হুজুর যদি আপনি দয়া না করেন আমার ছেলেটা ভালো হইতো না। এই ছেলেটার ঘরে আরেকটা ছেলে হলো, সেও প্রতিবন্ধী, ফাও ল্যাংরা। ওই ছেলের ঘরে আরেকটা ছেলে হলো 3 সিঁড়ি পর্যন্ত, ওদের গেল এই অবস্থা। গাউসবাগ বাবা কত বড় আল্লাহর ওলি, আর কোথায় বাইজিদ বুস্তামি? ওনাকে এক প্রশ্ন করলেন, হুজুর 3 সিঁড়ি পর্যন্ত এই বদ্দোয়ার ধার গেল। কয় ধনুক যেইভাবে টান দিলে ওয়াল ছিদ্রি হবে বা গাছ ছিদ্রি হবে, যেতুডুক তাপ যেতুডুক হিট ওই ধনুর মধ্যে থাকবে, ধনুকের মধ্যে আর তীরের মধ্যে থাকবে। সে যতটুক পরিমাণ অন্যায় বেয়াদবিটা মনস্তাপ করেছে, অতটুক সিঁড়ি পর্যন্ত তার লঞ্জা হবে, ল্যাংরা হবে। ওই বাইজিদ মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসলেন, ওনাকে কে যেন বলতেছে, বাইজিদ রে, এখানে থেকো না, যাও তুমি মন্দিরে চলে যাও। হুকুম কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এলহান এসেছে আহা মন্দিরে যাওয়ার জন্য। উনি এলহান পেয়ে কি করলেন? মন্দিরে কেন যাব? কারণ কি? মন্দিরে যায় হিন্দুরা, কথা কয় না, বৌদ্ধরা, খ্রিস্টানরা, মুসলমানেরা তো মন্দিরে যায় না, আমি কেন মন্দিরে যাইমু? রাত্র পর্যন্ত অপেক্ষা করলেন। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, খুব খেয়াল করে বসে যাবেন। রাত্র স্বপ্নে আল্লাহ দেখাইতেছে, বাইজিদ রে তুমি যাও, ওখানে যাই ইসলাম প্রচার করো। সুবহানাল্লাহ কোন আল্লাহ। ওখানে সব হিন্দুদের গুরু ঠাকুর আছে, আমি একা পারবো না, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। আল্লাহ যদি একা আমি হই, আমি যদি একা হই, আমার সাথে লক্ষ লোক বিরোধিতা দাঁড়াক, মাওলা থাকলে সমস্যা আছে? জোরে কর। আল্লাহ 1000 কোটি লোক থেকে আপনাকে বাঁচাইতে পারবে? পাওয়ার আছে, ক্ষমতা আছে। ওই আল্লাহকেই তো আমরা 5 ওয়াক্ত নামাজে সিজদা করি, কথা কন ঠিক কিনা? ওনার সাথে কারো শরীক আছে? জোরে বলেন আছে? ওই রাব্বুল আলামিন হুকুম যখন করলেন, বাইজিদ আমি তোমার সাথে আছি, তুমি চলে যাও মন্দিরে। বাইজিদ চলে গেলেন মন্দিরে। ঠাকুর হাজার হাজার লোকের সামনে গীতা পাঠ করতেছে। হঠাৎ করে ঠাকুর ওনাদের চোখের মধ্যে, পাওয়ারের মধ্যে দেখা যাইতেছে ওই লোকটা যে আল্লাহর ওলি বাইজিদ ছিলেন, হাজার মানুষের মাথার উপরে তার দেখা যায় আলাদা। উনি ওয়াজ বন্ধ করে দিলেন। ওয়াজ মানে কি? গীতা বন্ধ করে দিলেন। বন্ধ করে ডাক দিয়া কয়, এখানে একজন মুসলমানদের ফিরে এসেছে, আসছে আমাদের ধর্ম লটট ফলট করার জন্য, আমাদেরকে হিন্দু থেকে মুসলমান বানানোর জন্য। তার কত বড় সাহস, সে একলা এসেছে। এবার হাজার লোকে ডাক দিয়ে কয়, ও আমাদের গুরু, আমাদেরকে অনুমতি দেন। সে কোথায়? তার মাথা আমরা মস্তকটা আলাদা করে দিব দেহ থেকে, শুধু আপনি অনুমতি করেন। আব্বারে ঠাকুর কয়, তোমরা মস্তক আলাদা করা লাগবে না, সে যেহেতু আমাদেরকে মুসলমান বানানোর নিয়েতে আসছে, আজকে তারে লড়ো বড় কর্ম, বেজ্জিতি কর্ম, মাথাও আলাদা কর্ম, একে ডাক দাও। ডাক দিতে দেরি, বাইজিদ কয়া উনি দাঁড়ায় গেলেন। ওরে বাবা, তুই এখানে কেন আসছিস? আজকে তোরে যাইতাম দিতাম না, তোর কেল্লা আলাদা করবো। কয় কারণ কি? অপরাধ আমার কি? কয় এখানে কেন এসে যদি আমাদেরকে মুসলমান বানাইবি? মুসলমান যদি বানাইতে হয় তোরে আমরা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যদি দিতে পারস আমরা সবাই তোর কাছে কালিমা পড়বো। জোরে বলেন। বাইজিদ কয়, আমি প্রস্তুত, রেডি আছি, তোমরা কালিমা পড়বানি? কয় জবান দিলাম পড়মু। কয় তাহলে রেডি হও, কি প্রশ্ন আমারে করবা তোমরা?
রেডি হইয়া যাও, কি প্রশ্ন তোমরা করতে চাও? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিলে পারেনি? জোরে কোন মাওলার পাওয়ার থাকলে মূর্খটা শিক্ষিত হতে পারেনি, অজ্ঞানীটা জ্ঞানী হতে পারেনি। জ্ঞানের মালিক কে? জোরে কোন কে? ওই রাব্বুল আলামিন কেমন খোদা গো, জিনার সাথে কারো কোনো শরীক নাই। লা শারিকা লা, রাব্বুল আলামিন কয় বাইজিদ রে তুমি আগাইয়া যাও, আমি তোমার সাথে আছি। ঠাকুর কয় তুমি যদি একটা প্রশ্নের উত্তর ভুল করো, তোমার মাথাটা মস্তক থেকে আলাদা করবো। ও আমার মাথা মস্তক থেকে আলাদা করবা, দেহ থেকে আলাদা করবা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোমারে বললাম যদি আমি পারি তাহলে তোমরা মুসলমান হইবানি। আর জোরে কম। দেখেন আল্লাহর ওলিরা কিভাবে ইসলাম প্রচার করেন। আর আমাদের দেশের সুরের ঘরের সুরেরা বোম মারা ছাড়া বোঝে না, নামাজ কমানো ছাড়া বোঝে না। কথা কয় না কি? ওদের কামে ইসলামের মধ্যে ভাইরাস ঢুকাইয়া মুসলমানে কিলোকাল লাগাইয়া দেয়। আদত এরা মুসলমান না, এরা ইহুদিদের টাকার বিনিময়ে ইসলামের নাম দিয়েছে, ঠিক কি না? যার কারণে ওরা কয় নামাজ 8 রাকাত, তারাবি কখনো 8 রাকাত হতে পারে না। আমরার বড় মুরব্বীরা পড়ে গেছে 20 রাকাত, ওনারা ভুল করলে আমরা ওই ভুল মাথায় নিতে রাজি আছি। শাহজালাল ভুল করে নাই, শাহপরান ভুল করে নাই, নাসিরউদ্দিন সিবাজালা ভুল করে নাই, ঠিক কি না? ওরা যদি ভুল করে জাহান্নামে যায়, আমরা ওনাদের সাথে যাইতে রাজি আছি, তবু ওনাদের কদম ছাড়তাম না। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একসাথে বলতে হবে, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই 2 জন। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কাপনে লিখে দিও নূর নবীর নাম। আমার কাপনে লিখে দিও দয়াল নবীর নাম। চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। হে আমার নয়া বাতারে আর ভাই বাবারা রে, মনোযোগ নিয়ে বসে যান গো। এই আনকমন আলোচনার দিকে আমি ঢুকে পড়তেছি, ডাইনে বামে না। বাইজিদ কয় তোমরা রেডি আছো নি? কয় আমরাও রেডি আছি। কয় তাহলে প্রশ্ন করো। কয় বাইজিদ রে, ও বাইজিদ, এমন এক আছে যে একের সাথে 2 এর কোনো মিল নাই। আরো জোরে কোন। কয় তাহলে আর কি প্রশ্ন? কয় আরো আছে, এমন 2 আছে যে 2 এর সাথে 3 আসবে না। ওই 2টা কোন 2? প্রশ্ন করার আসেনি? কয় আছে। এমন 3 আছে যে 3 এর সাথে 4 আসবে না। কয় আর আসেনি? প্রশ্ন কয় আছে। এমন 4 আছে যে 4 এর সাথে আর কোনো 4 আসবে না। এমন 5 আছে যে 5 এর সাথে 6 আসবে না। এমন 6 আছে যে 6 এর সাথে 7 আসবে না। এমন 7 আছে যে 7 এর সাথে 8 আসবে না। এমন 8 আছে যে 8 এর সাথে 9 আসবে না। এমন 9 আছে যে 9 এর সাথে 10 আসবে না। এমন 10 আছে যেই 10 এর সাথে 11 আসবে না। এমন 11 আছে যে 11 এর সাথে 12 আসবে না। এমন 12 আছে যে 12 এর সাথে 13 আসবে না। এমন 13 আছে গো যে 13 এর সাথে 14 আসবে না। হায় হায় বাইজিদ, আর কোনো প্রশ্ন আসেনি? কয় আছে। কয় কি প্রশ্ন? কয় আজান দিলে কুত্তা কেন গেউয়ায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজান দিলে অনেক সময় দেখবেন কুত্তা ঘেউ করেনি? আপনার কথা সময় নাই, দেখবেন ভাগে ভাগে কুত্তা গালি গেউয়ায়। কার কি প্রশ্ন আছে? কয় আছে। কয় আপনি বলেন তো ব্যাঙে কেন গেও গেও করে? ব্যাঙে কেন ম্যাগো ম্যাগো করে?
কথা কন না কা ব্যাংকে কি কয় বলতে হবে। বাইজিদ কয় আর কি প্রশ্ন আছে? কয় আরো প্রশ্ন আছে। কয় তুমি বলো তো আল্লাহ একটা গাছ সৃষ্টি করছে, যেই গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা 30টা পাতার মধ্যে 5টা করে মুকুট। আরো জোরে কন। বাইজিদ কয় আর কি প্রশ্ন আছে আমারে করো। কয় এমন রাত আসলে দিন কোথায় যায়, দিন আইলে রাত কোথায় যায়? কয় আর কি প্রশ্ন আছে কর। কয় নবীর পাওয়ার বেশি না কম? নবীজির পাওয়ার বেশি নাকি পাহাড়ের পাওয়ার বেশি? আমার নবীজির পাওয়ার বেশি না পাওয়ারের মানে কার পাওয়ার? পাহাড় পর্বতের পাওয়ার বেশি। কয় কি কইলা? আর কি প্রশ্ন আছে কর। কয় আরো প্রশ্ন আছে। বলো তো পৃথিবীতে একটা কবর আছে, যে কবরওয়ালা কবরবাসী মানে কবরওয়ালাকে নিয়ে খালি পৃথিবীতে দৌড়ায়। কি আমনগো দেশে কবর দৌড়ানি? দেখো না আমগো দেশে তো কবর দৌড়ায় না। এটা কোন কবর? হিন্দু বেটারা এত খবর রাখে কেমনে গো? বাইজিদ কয় আর কি প্রশ্ন করবা কর, যা করবা প্রত্যেকটা আমি জানি। জানাইছে কে? বাইজিদ কয় কবর কি? কবরের কথা বললা, কবর দৌড়ায় কবরওয়ালাকে নিয়ে। আমনগো দেশে কবর দৌড়ায়নি? আরে আওয়াজ করেন দৌড়ায়নি? বুঝলেন আল্লাহর ওলিরা কিনা জানে। আর আমরা দেশের এই আহালে কবিরা কয় আল্লাহর ওলি মানা নাই। ওলি আল্লাহ কিছু জানে না, কত বড় বিয়াদব। এদেরকে গালের মধ্যে ফাতলা জুতা দিয়া ফিরানো ইমানি দায়িত্ব। কারণ আল্লাহর ওলিদেরকে জানায় কে? একটা জানায় এলহানের মধ্যে, আর একটা জানায় সিনায় সিনায়। এলেম দুফকার বুঝতে হবে। এলমের ডাইরেক্ট যেটা জাহিরি আল্লাহ থেকে যেটা পাওয়া যায়। বাজান সিদ্দিকে আকবরের কোনো মাদ্রাসা মক্তব নাই, ওসমানের কোনো মাদ্রাসা নাই, আলীর কোনো মাদ্রাসা নাই, মাদ্রাসা হযরত ওমরের নাই। ওনাদের মাদ্রাসায় একটাই, ওটা হয়েছে আল্লাহর হাবিবের কদমের খেদমত করা। এখন ওই কদমে হাত দিতে গেলে তারা কয় শিরক। কথা কন না গো? ওই কদমে হাত দিতে গেলে তারা কয় বিদআত গো। কত বড় জাহেল, কত বড় কাজ্জাব। আসেন বাবার আলোচনার দিকে। আমি কেন এই দিকে গেলাম? আল্লাহর হাবিবের আমরা দয়া চাই। দুনিয়াতে কেউ থাকতে পারবেন না, নবী চাওয়ার জন্য তো কেউ কাঁদেন না। নামাজে যায় শুধু কাঁদেন, আল্লাহ আমার রিজিক নাই, আল্লাহ আমার দম দাও, আল্লাহ আমার ছেলে বিদেশে অসুবিধা আছে। কোন সময় তো নামাজে কাঁদলেন না। আল্লাহ গাউসে বাগের ফাতে আজদাম রুসিলা ওই রসুলরে একটা বার দেখাইয়া দাও, যারে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। ওই নবীরে দেখার দরকার আসেনি? কোন আসেনি? ওরে বাইজিদ রে বলস না রে প্রশ্নের উত্তরটা। বাইজিদ কয় আসো, 1 নম্বর প্রশ্ন করছো তুমি, একের সাথে কারো কোনো 2 আসবে না। ওই এক, তিনি হইল আল্লাহ, যার সাথে 2 নাই। কথা কয় না কা? জোরে কন ঠিক কিনা? আল্লাহর সাথে কেউ আসবেনি, জোরে কন আসবেনি। বাইজিদ প্রশ্নটা হয়েছে 2 নম্বরটা বলো। কয় 2 নম্বরটা হলো, খুব খেয়াল করবেন ও বাবা, আমার দিকে লক্ষ্য করেন। এটা আমার কথা না, কিতাবের মধ্যে যা পাইলাম। বাইজিদ রে প্রশ্ন করলো, বাজান খুব খেয়াল করবেন, রাত এবং দিন কয়টা নাকি 3টা? এই 2 এর সাথে কোনো 3 আসবেনি, জোরে কন। কয় হয়েছে 3 নম্বর প্রশ্নটা কও বাইজিদ রে 3 কোনটা? কয় 3 হলো আরশ, কুরসি, কলম। একটার সাথে আরেকটা আসবেনি, জোরে কন। বাইজিদ প্রশ্ন হয়েছে এবার 4 কোনটা? কয় 4 হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। 4টার সাথে কোনটা আসবেনি? আসমানি কিতাব 104খানা, মাসুর কিতাব 4টা। এই 4-এর সাথে কোনটা আসবে না। বাইজিদ হয়েছে, চিল্লা এখন আল্লাহু আকবার। ও বাইজিদ 5 কোনটা উত্তর দাও? কয় 5 হইল 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ।
নাকি 6 ওয়াক্ত 7 ওয়াক্ত 8 ওয়াক্ত ওয়াক্ত 5 ওয়াক্তই ফরজ ফরজটার কথা কইছে কয় 5 ওয়াক্ত হয়েছে সুবহানাল্লাহ কোন বাইজিদ রে 6 কোনটা 6 কথা বলো আব্বা খুব খেয়াল করবেন আমরা তো বাজান আল্লাহ রাসূলকে ভালোবেসি আল্লাহর ওলিদের সিনার পাওয়ারটাই ছিল আলাদা কারণ তুমি 1000 বছর একটা কাগজের নৌকা বানাইতে পারবা না কাগজ যদি পানিতে দেন ভিজে চুবে যাবে বাজান এরপরে আসেন আমি কেন এই কথার দিকে গেলাম আল্লাহ রাসূল এমন ভাবে আল্লাহর ওলিদেরকে তৈরি করলেন বেলায়েতটার কথা আপনারা জানেন না বেলায়েত এমন একটা পাওয়ার যেটাকে অস্বীকার করা যায় না নবুয়ত বেলায়েত হলো নবুয়তের ছায়া আর বাজানো আল্লাহর রাসূল হলো বাবা লক্ষ্য করবেন আল্লাহ হইল কায়া নবী হইল ছায়া নবীর কোনো ছায়া নাই ছায়ার কোনো ছায়া হয় না কেন এই কথার দিকে গেলাম খুব খেয়াল করে বসবেন আমি 6 দিকে যাইতেছি বাবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব একটার উত্তরও মিস হবে না এই আলোচনাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন শুধু একটাই বলবো ফাতিহা আজদামের নাম দিয়ে যদি ফাতিহা আজদাম প্রতি বছর করে যাইতে পারেন হয়তো এটার উসিলা আল্লাহ তোমার বেড়া পার করে দিব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ बना दे में रसीने को मदीना निकालो रे गम से ये सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम जोरे असले ईमान रोए कुरान मगज़े दिल हंसते हो बे रहमतल्लिल आलमीन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बाजानो ছয়টা একটু সময় যেহেতু কিতাব আজকে দেখে আসছি সাতের কথাটা বলি 6টা মনে চলে আসবে 7 হলো 7টা আসমান সুবহানাল্লাহ 8 হলো এবার বাইজিদ কয় 8 কি 8 বলো 8 এর উত্তর দাও 8 হইলো আল্লাহর আরশের ছায়া আল্লাহর আরশের ফিলার ধরার 8টা ফেরেশতা এদের সাথে কোনো আসবে না কেউ এবার কয় 9টা হলো দুনিয়াতে পৃথিবীতে 9 জন ছিল ফেসাদকারী এরার দল এখনো আছে যেটা হয় না এটা কইব যেমন আহলে হাদিসরা এমন এমন বান্ত দলিল দিব যেটি কোরআন হাদিসে নাই ঠিক কি না ওই 9 জন ফেসাদকারীর কথা কোরআনে আছে বাজান লক্ষ্য করবেন আমি সূরা হাশরের আয়াতের তাফসীরগুলোর মধ্যে এগুলা আছে আব্বারা লক্ষ্য করবেন এবার আসেন 10 ঘন্টা ও বাইজিদ 10-এর কথা বলো 10-এর কথা বলতে যাওয়ার পরে বাইজিদ কয় শোনো মক্কায় যাইয়া মানুষ হজ করে কি করে না ও হাজী সাহেবেরা হজ করলে দেখবেন আপনারা হজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় ভুল হয় তাহলে দম দেওয়া লাগে দম মানে কি খাসি অথবা বাবার গরু কোরবানি করা লাগে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দম দেওয়া লাগে যাদের অর্থ থাকে না এদের জন্য আল্লাহ আরেকটা সুযোগ করে দিয়েছে মক্কাতে 3 দিন রোজা হজ অবস্থায় ওখান থেকে আইসা দেশে 7টা রোজা 7 আর 3 কত জোরে কোন 10 ওই 10-এর কথা বাইজিদ বলেছে হিন্দু ঠাকুর হয়েছে সুবহানাল্লাহ 11টা অসরণ আসতেছে না আসলে বলবো কারণ নতুন শিখে এসেছি খুব খেয়াল করবেন 12 কোনটা ও 12-র কথা বললো কয় 12 কোনটা আব্বা 12 হলো 12টা মাস আসেনি যেই 12 মাসের সাথে কোনো মাস আর আসবে না 13 মাস কেউ করতে পারবে না পারবে 11 মাস কেউ করতে পারবে না 13 কোনটা 13 হইল চন্দ্র সূর্য আর 11টা তারকা হযরতে ইউসুফ নবীর সেজদা করেছে আব্বা ওই 30টা দিনের কথা বললো 30টা হলো ফাতা 12 মাসের 12টা ডাইল আর 30 দিনের মধ্যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আসেনি জোরে কোন আসেনি ওই 5 ওয়াক্ত নামাজ হলো মকর জোরে কোন সুবহানাল্লাহ
আব্বা 13 নম্বর চলে গেলেন, 14 নম্বর কোনটা? আব্বা লক্ষ্য করবেন আমার দিকে, খেয়াল করেন আর মনোযোগ নিয়ে বসবেন। আসেন এবার রাত আসলে দিন কই যা, দিন আসলে রাত কই যা, কথাটা খেয়াল আসেনি? আব্বা লক্ষ্য করবেন রাত বানাইছে কে? জোরে বলেন। আল্লাহ রাত বানাইছে। এই রাইতে জিনেরা কাজ করেন, দিনে মানুষ কাজ করে। অনেক সময় একা একা গেলে জিনের সামনে পড়ে, জিনে তারে জাতা দেয়, দইরা তারে উল্টা মুল্টা কথা খোয়ায়, পানির স্যুপ দেওয়ায়, ল্যাংটা ম্যাংটা হইয়া দমুর দেয়। আপনাকে দেশে মনে হইতে হয় না? গুফের মুখে পড়লে জিনে চাইরা দেয় না। জিনের আদি পিতাও আছে, জিনদের মধ্যে হায়াত বেশি পাইতেন। জিনের আদি পিতার নাম তারান্নুজ, যিনি 60,000 বছর হায়াত পাইছে। জিনদের মধ্যে ফেরেশতার মধ্যে এমন একটা যুদ্ধ হয়েছে, মারামারি কাটাকাটি হয়েছে। ওই কথাটা আল্লাহর কাছে ফেরেশতারা কইছে, কিল্লাই মানুষ বানাইবেন, জিন বানাইছেন, এটারা তো মারামারির মধ্যে 1 নম্বর, মানুষ বানাইলে হিডে আরো 1 নম্বর, এটা জিনের মাইর সোজা করে লাগবো। মানুষ দেখবেন জিন ধরে ফিরা শুরু করে, জিনে মা বাবা কয় আজ জীবন আইতাম না, বোতলে ঢুকাইন না, বোতলে ঢুকাইন না, বোতলে ঢুকাইন না, কথা কন না। মানুষ জিনের বোতলে ঢুকাইয়া সাবা মাটি দেয়। মানুষে আল্লাহ এত জ্ঞান দিছে, ওহাবিরা এটা মানে ওইটা মানে না। নবীর কাছে কোটি কোটি জিন মুরিদ, হাজার হাজার নয়, সমস্ত জিনেরা আমার নবীর উম্মত। আর সুবহানাল্লাহ কোন? ওই নবীর ইজ্জত নিয়ে যদি কথা কয় মন্ডে কেমনে বুঝাইতাম যে নবী তোমার জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে। মা আয়েশা সিদ্দিকা কয়, নবী গো কঠিন হাসরে সবাই নাফসি আল্লাহ বলে কাঁদবে গো। ওই কঠিন দিনে আমরা আপনারে কই পাইমু? আমারে তুমি পাইবা মিজানের পাল্লায়। যদি এখানে না পাইলাম কয় হাউজে কাউসারের দ্বারে, যদি এখানে না পাইলাম কয় জাহান্নামের গেইটে, জাহান্নামের গেইটে নবী দাঁড়িয়ে থাকবে। বাজান ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে নবী, জাহান্নামের গেইটে নবী দাঁড়িয়ে থাকবে। বাজানে মিলাদে পড়া উম্মতকে পার করিতে বলেন ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বাজানে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। জানের চাইতে অধিক ভালো নবীকে বাসন। মন যদি দিতে হয় নবী, ওই নবীরে মন দিতে আমরা চাইনি, মানি না। জোরে কন গাউসে বাগের ফাতিহাস দামে রসুল রে মন দিল দিয়া ভালোবাসতে চাই কি চাই না বাজান? কারণ কবর হাসরের চেয়ে, কবরের চেয়ে হাসর আরো ভয়াবহ হবে। সকল আম্বিয়ারা কাঁদবে নাফসিয়া নাফসি আল্লাহ, আল্লাহর ওলিরা কাঁদবে নাফসি আল্লাহ। ও বাবা আমরা কাঁদবো আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। ওই দিন নবী যদি পাশে না দাঁড়ায় গো, আপনার আমার উপায় নাই। আরে ও নবীদের ফাওয়াত অনেক বেশি। গাউসে সাকালাইন যদি মরা মানুষ জিন্দা করতে পারে, জিন্দা নয় শুধু মরা বেড়া দৌড়াই ফিসে ফিসে। উনার যদি এত বড় পাওয়ার হয়, নবীউল আম্বিয়া নবী যাইতে দেরে। এই জন্য গজলে কই তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। বলেন তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। কাউসারের মালিক গো তুমি নবী। দলিল ইন্না আতাইনা কাল কাউসার,
আল্লাহ রসুলকে কাউসারের মালিক বানাইলেন, জান্নাতের মালিক বানাইলেন। মালিক আল্লাহ বানাইছে, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, দান করেছে নবীরে। ওহাবিরা এটাই মানে না, এটাই শুনলে তাগো জ্বালা ছুটতে যায়। এই জন্য কইছি ওহাবি বালা নয়, সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলা, হাদিসের কথাগুলা মাইনা মাইনা চইল। ওহাবি বালা নয়, সুন্নি হইয়া থাইকো। চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত ধরলে তারা যত বড় মুফতি নাম দেখ, আমরা মুফতি মানব না। রসুলের ইজ্জত আজমতে যারা চিনবে না তাদেরকে দাওয়াত দিবেন না, তাদের দাওয়াত দিয়ে আপনার মিলাদ নষ্ট করবেন না। কারণ তারা টাকার জন্য মিলাদে দাঁড়ায়, আবার ফতুয়া দেয় মিলাদ পড়া শিরক। কথা বলেন না কেন? কিছু কিছু মুসল্লি আছে, এদেরকে দাওয়াত দেয়, দাওয়াতে যদি 10 জন দাঁড়াতে না দাঁড়ায় পারে না, ও তার জোর করে দাঁড়ানো করা লাগে। তার নিয়ত তো বসে পড়া, তার দোয়া কবুল হবে না। মিলাদের কিয়ামে না দাঁড়াইলে কিয়াম হবে না। রসুল রওজাতে জিন্দা 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 জিন্দা। শুধু এটা নয় রে, ইয়া নবী সালাম আলাইকা কইতে দেরি গো। আমার আপনার নবী আপনার সামনে আসতে দেরি নয় গো। নবীরে সালাম দিলে নবী সামনে চলে আসে না। শুধু আল্লাহ কোরআনে কয়েছে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদারের জানের চাইতে নবী নিকটে। কোন ইমানদার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে নবী দেখে এবং তারে চিনে গো। আল্লাহর হাবিব কয়, আশেক রে পরিপূর্ণ আশেক হইয়া মৃত্যুর দুয়ারে তুমি আসো গো। আজরাইল তোর কাছে যাওয়ার আগে আমি নবী তোর নুরানি কোলে তুইলা লইবা।